আজকে রান্না করছি ফলি মাছ। এই যে এটা হচ্ছে ফলি মাছ। ফলি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা সব মশলা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নেব। এখন দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে কষিয়ে রান্না করব। এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কিছু আলু টুকরা করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আলুটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মাছটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। মাছটা ভাজি নাই, কষিয়ে রান্না করব। এই মাছটা মাংসের মতো করে কষাতে হবে। পড়ায় কষানো হওয়ার দিক আর একটু কষিয়ে নেব। এই তো মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এই তো পরিমাণ মতো ঝোল দিয়েছি। এখন 10 মিনিট ঢেকে রাখবো রান্নাটা হওয়ার জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এই মাছটাকে তোমরা কে কী নামে ডাকো জানি না। এটাকে আমরা চিতল মাছও বলে থাকি, ফলি মাছও বলে থাকি। তো আমি আজকে আলু দিয়ে চিতল মাছের ঝোল করলাম। একদম ভোনা ভোনা করবো না, একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু তাজা মাছ ছিল। তাজা মাছের ঝোলটা খেতে অনেক মজা। হয়ে গেল আমার আলু দিয়ে চিতল মাছের ঝোল রান্না।